আসসালামু আলাইকুম। আজকে আমি চাল আর বাদাম ভেজে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে, কোথাও খুঁজে পাবেন না। আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। এখানে চিনি গুঁড়া পোলারি চাল নিয়েছি। আপনারা চাইলে ভাতের চাল, আতপ চাল যে কোনো চালে নিতে পারবেন। হাফ কাপ নিয়ে নিলাম। এখন হালকা আঁচে নেড়ে ভেজে নেব। চিনি গুঁড়া চাল নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। আপনারা যে কোনো চালে নিতে পারবেন। হালকা আঁচে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে চীনাবাদাম হাফ কাপ দিয়ে দিচ্ছি। চীনাবাদাম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা যে কোনো বাদামই দিতে পারবেন। বাদাম দেওয়ার চেষ্টা করবেন, বাদাম দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। দেখুন এরকম যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই বাদামের স্কিনগুলো তুলতে পারেন, আমি তুলব না, এগুলো সহই নিয়ে নিব। আপনারা যদি চান স্কিনগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করব তাহলেও করতে পারবেন। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিয়েছি। একদম মিহি গুঁড়া হবে না, সুজির মতো দানা দানা থাকবে, এরকম হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়ে নিব। যখন এরকম কালার হবে সাথে সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। সাথে সাথে দিতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। আর চিনি দিতে হবে পরিমাণ মতো। এখানে আমি চিনি দিয়ে দিলাম। যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন ভালো করে নেড়ে জাল করে নিতে হবে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। জাল করে 1 কাপ করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এই ডেজার্টটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলা স্লো আঁচে করে নেড়ে নিব। একটু নেড়ে নিলে দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে। বেশি সময় লাগে না। দেখুন শক্ত হয়ে আসছে। কালারটা অনেক সুন্দর আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। খেতে অসম্ভব মজার হয়। আরেকটু শক্ত করে নিতে হবে, ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায়। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপার বিছিয়ে, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে এর জন্য। এখন আমি এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করা যাবে। সবগুলো নিয়ে আমি ভালো করে চেপে নিব। ভালো করে চেপে সমান করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে, দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরেকটু ঘন করে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। পোড়া ধরে গেলে খেতে ভালো লাগবে না। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে সাথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন সমান হবে না। এখন সাথে সাথে সমান করে নিচ্ছে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ভালোভাবে ঠান্ডা হলে শক্ত হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। চাল আর বাদাম দিয়ে ভীষণ সুস্বাদু বরফি। এই বরফি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চাল দিয়ে তৈরি করা। আপনারা যে কোনো চালই নিতে পারবেন, ভাতের চাল নিতে পারবেন। এখন আমি কেটে নিচ্ছি। 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি মাঝে মাঝে বানাই, খেতে দারুণ টেস্টি হয়, সবাই অনেক পছন্দ করে।
মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, সবাই অনেক পছন্দ করবে। দেখুন আমি কেটে নিচ্ছি, কেটে পরিবেশন করে নিলাম। হয়ে গেল চাল আর বাদাম দিয়ে টেস্টি বরফি। একবার নয় 10 বার বানিয়ে খেতে মন চাইবে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।